শুভ রবিবার। জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়। খোলো 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 মা। শীতের সকালে কুয়াশা ঘেরা সকালে আমরা সকল দেব দেবীর কাছে জয় বাবা ধর্মরাজ সকলকে ভালো রাখুন, সকলকে রক্ষা করুন। তেইশে ডিসেম্বরের সকল ফেসবুক ফ্রেন্ড উঠেছে না, ওটাই ভালো। এত সকাল হ্যাঁ ঠিকই আছে। মাটির ঘরে শীতকালে খুব আরাম, আর মাঠের দিকে হাঁটতে গেলেও খুব আরাম। তাই সকাল সকাল বন্ধুরা উঠে পড়ুন। যে যার কাজে লেগে গেল। মাঠেতে অল্প কুয়াশাতে আমরা বেরিয়ে পড়লাম। এটাকে দোমাঠ বলা হয়, আগেও আপনাদেরকে দেখিয়েছি। সর্ষে গাছে ফুল ফুটে গেছে। সর্ষে ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা এই ডিসেম্বর মাসের শেষ দিকে সানি মুখার্জি ফেসবুক লাইভ এবং বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেখছেন সর্ষে গাছের ফুল, বেলা হলে আরো পরিষ্কার করে দেখা যাবে। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে 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 মনে হয় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। আমাদের বাড়ির পূর্ব দিকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমাদের মাঠটিতেও সরষে হয়েছে, অল্প অল্প ফুল ধরেছে, শেষের দিকে লাগানো। আমার কাকাদের মাঠটিতে একদম পুরোপুরি ভরে গেছে, দেখছেন। এই সামনেই আমাদের ডিভিসির ক্যানেল দুর্গাপুর থেকে আসছে এবং রায়নগর পর্যন্ত যাচ্ছে। তার ওপাশে আলিপুর মাঠ এবং বেতুর স্টেশন। কয়েকজন আগুন পোয়াচ্ছে। দেখছেন সকাল থেকে ফোন আসছে, আজকে ইন্দাস মহাবিদ্যালয়ে একটি বৃত্তি পরীক্ষা আছে। আমার মেয়েও ফর্ম ফিল আপ করেছিল। রসুলপুর শিশু নিকেতন থেকে ফোন করছে এবং গার্ড হিসেবে যাওয়ার জন্য। সব বয়স্ক মানুষরা কিন্তু সকাল সকাল উঠে যায়, সেই জন্য আমাদের শরীরের রোগ ভোগও অনেক কম। আর রবিবার দিন আমরা চলে যাব প্রথমেই কৃষ্ণনগর। যোগাসনের ক্লাস আছে, যোগাসন ফ্রি অ্যান্ড এক্সারসাইজ। সপ্তাহে একদিন আমি অফলাইন করাই এবং প্রত্যেক দিন
ছাত্রদের চাহিদা অনুযায়ী অফলাইন করাই। এটা আমার নেশা। সুস্থ সবল ভারত গঠন করব, যুবকদের গঠন করব। বীজ ফেলা হয়ে গেছে দেখছেন, এরই মাঝে গিয়েছে। ক্যানেলের পাড়ে রাস্তা হচ্ছে, অনেকটা চওড়া হয়েছে। আস্তে আস্তে পশ্চিম দিকে চলে গেলে বেতুর আলিপুর। বেতুর ব্রিজ থেকে পেরোলেই মাত্র 5 মিনিট পায়ে হেঁটে, 5 থেকে 10 মিনিট বেতুর রেল স্টেশন। এবং এই রেল স্টেশনটি আপনারা জানেন মর্নিং ওয়াক একটু দ্রুতলয়ে করা উচিত যদি এবং মর্নিং ওয়াক করতে করতে একটা প্রাণায়াম করা যায়, সেটাকে বলা হয় ভ্রমণ প্রাণায়াম। ভ্রমণ প্রাণায়াম যেটা হচ্ছে আপনার স্টেপ বাই নিঃশ্বাস ছাড়বো, তো এটাকে বলা হয় ভ্রমণ প্রাণায়াম। প্রাতঃভ্রমণও হয়, তার সঙ্গে প্রাণায়ামও হয়ে যায়। যাদের সময় কম, আলাদা করে বাড়িতে গিয়ে বসতে পায় না বা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারে না। আর প্রাণায়াম তো আমাদের যে কোনো মানুষের জন্য মহৌষধ, আপনারা জানেন। তো বন্ধুগণ, সকাল সকাল কিছু না পারলে উঠে অন্তত বসে থাকুন, পারলে একটু হাঁটাহাঁটি করুন, এবং যদি সম্ভব হয় অন্তত 5-10 মিনিটের জন্য খালি হাতে ব্যায়াম বা 2-1টা আসন প্রাণায়াম, এবং সময় থাকলে মুদ্রা বন্ধ। এবং তো প্রত্যেক দিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত 4 দিন বা 5 দিন বা 3 দিনও করুন। প্রয়োজনে আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু জানি, যৎ সামান্য যৎ কিঞ্চিত, আমি একেবারে বিনামূল্যে হেল্প করব, সাহায্য করব। এটি হচ্ছে আমাদের মনসা মন্দির, কুয়াশার চাদরে যদিও ঢাকা, একটু পরে এসে দেখাবো। আজকে যাবার তারাও আছে। সকাল সকাল হাট কৃষ্ণনগর ফুটবল ময়দানে অন্তত 1 ঘন্টা না হলেও 30 মিনিট যদি ক্লাস করানো যায়, ঠিক তারপরেই পাত্র সাহের হয়ে বালসি প্রকৃতি ফাউন্ডেশনের লজে ছোট্ট ছোট্ট 40 থেকে 45 জন কচি কাঁচা বাচ্চা আমার জন্য ওয়েট করে। আমার খুব ভালো লাগে। বালসি আমাদের এখান থেকে একটু দূরত্ব হলেও এই রবিবার দিনটা যেন একটা বিরাট আনন্দ। আপনাদেরকে অনেক সময় লাইভ করে বা ইউটিউবের মাধ্যমে দেখিয়েছি। বালসি প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতির পাঠশালা, যে লজ, হাই স্কুলের বিপরীতে বিভিন্ন জায়গায় ছোট ছোট যদি যোগ ক্যাম্প হয়, ন্যূনতম পারিশ্রমিক আমার গাড়ির তেল খরচা হলেই আমি সেখানে যাই। যদিও মানুষের আগ্রহ খুব বেশি নাই এটা সম্বন্ধে, তবুও আমরা চেষ্টা করি যাওয়ার। এই কদিন আগেই মাঠ সোনালি ধানে ভরে গিয়েছিল, কাটা হয়ে গেছে যদিও। তো আজকে সেই বিশেষ দিন যে আমাদের মর্নিং ওয়াক করার জন্য একটু কষ্ট করে উঠতে হয়। ব্যক্তিগতভাবে ব্যবসা এবং এখনও কয়েকটা টিউশনি করি আমি, ইংলিশে স্পেশাল বাড়িতে পড়াই। 2রা জানুয়ারি থেকে একটু চাপ শুরু হয়ে যাবে আবার, তার মাঝে একটু কষ্ট করে উঠলে। একবার একটা মজার ঘটনা হচ্ছে, এখানে মাটি দিয়েছে গত বছর, আমি তো অনেকদিন আসিনি। তখন আমাদের বাড়ি থেকে দত্তবাড়ি বাস স্টপেজ দিয়ে বাঁকুড়া বর্ধমান যে মেন রোড, ওখানে হাঁটতাম। ওইদিকে গিয়ে আতপ চালের মিল আছে সামনেই, এবং আমাদের বাস স্ট্যান্ডে একটা সাথী রাইস মিল আছে। এই দিকে হয়ে কাঁটা দিঘি দিয়ে বেতুর যাওয়া যায়, বা ওইদিকে দুধ ফ্যাক্টরি পর্যন্ত যাওয়া যায়। তো ওইদিকে খুব সুন্দর। হঠাৎ একবার বৃষ্টি হয়ে গেছে, এই কাদা একেবারে আমার
পা জুতো 5 কেজি করে 10 কেজি ভারী হয়ে গেছে দুটো পা প্রায়। আমি আর চলতে পারছি না। তো অনেকদিন না আসার ফল। তখন ক্যানেলে জলও খুব বেশি থাকে না, হঠাৎ বৃষ্টি যাকে বলে, এটা সিনেমা ছাড়া বন্ধু, হঠাৎ বৃষ্টি। চলে এসেছি বেতুরের যে ব্রিজ বলা হয়, বেতুরের পুলের কাছাকাছি। যদিও কথা বলতে বলতে একটু ধীর লয় হয়ে যাচ্ছে হাঁটাটা আমার, আর একটু দ্রুত লয়ে হতো। অনেকদিন থেকে ইচ্ছা ছিল একটা লাইভ করার সকাল দিকে, তো আজকে সেটা করলাম। আবার কোনোদিন সম্ভব হলে আমরা চলে যাব ওই দত্তবাড়ি বাস স্টপেজ থেকে বাঁকুড়া বর্ধমান মেন রোড। যদিও ওখানে গাড়ির চাপ একটু বেশি, এই দিকটা খুবই নির্জন শান্ত, এই দিকে হাঁটাই ভালো। রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো আছে, বৃষ্টি হলে খুবই অসুবিধা। তো এটা রাস্তা হবে শুনছি, হয়ে গেলে আরও ভালো। প্রত্যেকটা ব্রিজ পুনর্নির্মাণ হয়ে গেছে। ওই পাশে আরেকটি ছোট্ট ক্যানেল আছে, ডাঁড় ক্যানেল। প্রকৃতির অপরূপ সাজ। কুমার শানুর সেই গান বারবার মনে পড়ে, আগেও একদিন গিয়েছিলাম, অনেক কমেন্ট এসেছিল। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো। দেখছেন এইখানটা একটু উঁচুই আছে। সকাল থেকে সব বিভিন্ন কাজে বেরিয়ে গেল। কাশফুল তো প্রচুর হয়, তাই কুমার শানু গানটা আর দুখলি গায় নাকি বন্ধুরা? হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল, উড়ে যায় আঁচল যে ওড়ে এলো চুল। এই যে কাশফুল শরৎকালে, বিশেষ করে আশ্বিন এবং কার্তিক মাসে প্রচুর ফুল ফোটে। এই হলো বেতুরের ব্রিজ, দুপাশে কাশফুল, অপরূপ সৌন্দর্য। এইদিকেও জলের পাইপ লাইন হচ্ছে, জলের পাইপ লাইন এবং গ্যাসের পাইপ লাইন সব জায়গাতেই হচ্ছে। আর এই ক্যানেলের পাশে এই যে ছোট্ট একটি ডাঙার ক্যানেল আছে, এই যে আমাদের ফকিরডাঙ্গাতে একটি ছোট্ট জলাধার আছে, রেনকোট যাকে বলা হয়, সেখান থেকে উৎপত্তি হয়ে এই আমাদের এই রসুলপুরের কাছাকাছি এটা শেষ হয়ে গেছে। দুদিকে ঢালাই করা হয়েছিল, জঙ্গলে ভরে গেছে যদিও, ঢালাই করা একেবারে। আগে বাঁধ ভেঙে যেত এবং ওই জন্য ঢালাই করা হয়েছিল। এদিকে আর 5 থেকে 10 মিনিট হেঁটে গেলেই বেতুর রেল স্টেশন। আলিপুর নাম ছিল আগে, তারপর বেতুর করা হলো। আর এগুলিতে মাছ আছে আমাদের পাড়ার, এবং অনেক পাশাপাশি লোক এসে মাছ ধরে। আর প্রচুর কাশ ফুল এখানে ফোটে, সব জায়গাতেই ফোটে যদিও। আর দেখছেন বেতুর থেকে আমাদের পাইপ লাইন এসে একেবারে ডাঁড় ক্যানেল পর্যন্ত চলে এসছে। সাইকেল নিয়ে যারা আসে তাদের খুবই কষ্ট হয় উঁচুটা উঠতে। নেমে যাচ্ছে অনেকে। আর কুয়াশার চাদরে যদিও লাইট দেখা যায় না, লাইট জ্বেলেই সব বন্ধুরা আসে। যদিও শীতকাল, কিন্তু সাইকেল নিয়ে দেখছেন হেঁটে হেঁটে উঠলো। এই দিকটা অনেকটা উঁচু। এই ব্রিজটি 2017 সালে পুনর্নির্মিত হয়েছিল। এদিকে গাছপালাগুলি কেটে দেওয়া হয়েছে, নাহলে আরও অপরূপ সৌন্দর্য ছবিতে হতো। অনেক লোক কুয়াশার চাদরে মরে নিজস্ব কাজে বেরিয়ে গেল। যারা পরিশ্রমী শ্রমজীবী মানুষ, দোকানে দোকানে বিভিন্ন জিনিস সাপ্লাই করে। আমরা এখান থেকে অনেক স্নান করেছি, এখান থেকে নিচে লাফ দিয়ে সে কি ছেলেদের আনন্দ। রাখাল বালক থেকে আরম্ভ করে অনেকেই
তার সঙ্গে স্বাদ দেয়। আর এই রাস্তাটি চলে যাচ্ছে একেবারে বেতুর, বাঁকুড়া বর্ধমান রোডের মধ্যে বেতুর মোড়, এবং এই রাস্তাটি চলে যাচ্ছে সেকেন্দার চক, এবং তার আগে কাঁটাদিঘি মিশন, এটাতে গেলেই দেখতে পাওয়া যাবে। বাঁকুড়া বর্ধমান মেন রোডে উঠছে এই রাস্তাটি গিয়ে। আর ওইদিকে বেতুর স্টেশন হয়ে, বেতুর গ্রাম হয়ে, আলিপুর বেতুর হয়ে চলে যাচ্ছে একেবারে আপনার পাঁটিত, এবং পূর্ব দিকে হেয়াতনগর, আর পশ্চিম দিকে বালসি চলে যাচ্ছে, বালসি হয়ে বিষ্ণুপুর। সব যোগাযোগ আমাদের এখানে অতীব সুন্দর। মেন রোড থেকে, বাঁকুড়া বর্ধমান মেন রোড থেকে কাছাকাছি, বেতুর এবং কুমরুল রেল স্টেশন থেকেও কাছাকাছি রসুলপুর বামুনপাড়া, এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া, কুয়াশার চাদরে ঢাকা। সবটা হয়তো দেখতে পাচ্ছেন না, একটু কষ্ট করে হলেও দেখছেন, ভালো লাগছে। ওই জন্য তো বন্ধু বারবার বলি, কবির ভাষায় কবির লাইন মনে পড়ে যায় আমার এইরকম দৃশ্য দেখলে, এবং গানও মনে পড়ে যায়। দুকলি গাইলাম, তার মাঝে 2-3 জন চলে এলো। আর কুমার শানুর ওই অনবদ্য গান, ওটা নিয়ে একটা মজার ঘটনা আছে যদিও। কুমার শানুর ওই গানটা আমি যখন কলেজ লাইফে নতুন করে উপলব্ধি করলাম, প্রথম ভাবতাম ওনার কোনো মানসী, কোনো প্রেয়সী বা কোনো প্রেমিকাকে নিয়ে লেখা। তারপর শেষ লাইনটা আমার মাথা ঘুরিয়ে দিল, যখন শেষ লাইনটা বলছে, ভালো করে শুনলাম, তোমার মুখখানি বারবার দেখি, বাংলার নাম দিয়ে যখন বুঝলাম প্রকৃতিকে বলছে, তারপরে ভাবলাম সত্যি অসাধারণ সব বাংলা শিল্পী। পুরনো দিনের গান আমার বেশি ভালো লাগে যদিও, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়। এখন আর চর্চার অভাবে সব লাইনগুলোও ভুলে যায়, ভুল ভ্রান্তি হওয়ার ভয়ে গায় না। ভগবান যদি চায় একটু অর্থনৈতিক সমৃদ্ধি এবং সকলের ভালোবাসা পায়, অবশ্যই আস্তে আস্তে গানের জগতে ফিরে যাব। তাই আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এরপর ধর্মরাজের মন্দির আমাদের বাড়ি থেকে শুরু করেছিলাম, এবং আমাদের পাড়ার সব থেকে বড় উৎসব হয় দশহরা পুজো। সেই মনসা মন্দিরটি আপনাদেরকে একটু দেখিয়ে আজকের লাইভটি শেষ করব। অনেকে লাইক করেছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের সেই যে জায়গা, সেই জায়গাতে চলে এসেছিলাম। আগে প্রচুর জন মাছ ধরতো। মাছ উঠেছে? হ্যাঁ, একদম পরে নয় বাবারে, এতগুলো জাল দিয়েছিলে? 3 থাক, ওই 2-4টি করে হবে। সেই তো যা জাল দিয়েছো, 2-3 কেজি অন্তত 4 কেজি মাছ পড়া দরকার। আজকে আর হলো নাই, এত পরিশ্রম, এত কষ্ট এই শীতকালে। ওই বেতুরের পুলের ওখান থেকে, তাহলে এতগুলো জাল, 15টা। প্রচুর জন আমাদের এখানে মাছ ধরে। আজকে আমাদের পিসিমণি হয়, পাড়া সম্পর্কিত, ওনাকে দেখালাম। ছোট্ট ছোট্ট চারা মাছ। হ্যাঁ, হাঁটতে এসেছিলাম। মাছ পিঙ্কারু কাকু যায় তো আমাদের দিকটায়, পিঙ্কারু কাকু যায় তো। তুমি কোন দিকটায় যাও? ও, ঘোষপাড়া দিয়ে হয়ে প্রথম ঢুকো। ভালো তো, সেল হচ্ছে ভালো। ও তো মাছ, এত মাছ একদম। তোমার বিক্রি হয়ে গেছে না আরো ছিল? যাক, যাবে ও গেলেই, বা তুমিও যাবে না? একই রকম মাছ তো,
আলাদা রকম হলে বন্ধুগণ আমরা চলে এসেছি। লাইভে আছেন হৃদয় বৈরাগী, ধন্যবাদ। গুড মর্নিং অনিবেশ মুখার্জি, আমাদের জটাধারীদা, আমাদের রসুলপুর ডিএড কলেজে যতদিন ছিলেন মাতিয়ে রেখেছিলেন। কেমন আছেন দাদা? ভালো আছেন নিশ্চয়ই। আপনার ফেসবুকে অসংখ্য পোস্ট দেখি, ভালো লাগে। মা কালীকে নিয়ে প্রচুর পোস্ট আমিও করেছিলাম। সম্ভব হলে রসুলপুর আসুন একদিন। এখন আমাদের ডিএড কলেজের পাশাপাশি তো অনেকগুলো বিএড সেকশন এবং নার্সিং, তার সঙ্গে ফার্মাসিস্ট যোগ হয়েছে এবং অনেকগুলো বিল্ডিংও বেড়েছে রসুলপুর ইন্দাস রোডে। আমরা মা মনসার মন্দিরে যাব, তার আগে এখনো আছেন, নামগুলো পড়তে পারছি না, নেটের কানেকশন যদি আসলো। বিমান ঘোষ, আচ্ছা এখানটা রাস্তাটা একটু খারাপ, পেরিয়ে যায়। বিমান ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এই সকাল সকাল অন্তত লাইভে যোগ দেওয়ার জন্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করলেন। এদিকটার মানুষ বেশি চলাচল হয় না। এখানটা একটা বল খেলার মাঠ ছিল, যদিও জিসিবি দিয়ে কেটে পুকুরের মতো করে দেওয়া হয়েছে। এই বিভিন্ন ধরনের গাছ নিয়ে ফেসবুকে কদিন সচেতনতা হচ্ছে, এবং সূর্য শিশির বা পতঙ্গফুগ যেসব গাছ নাকি আমাদের একেবারে তারা মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়াবে না, ওই গাছগুলি তো প্রচুর আনাচে কানাচে আমাদের রয়েছে। দেখ প্রচুর জন লাইক দিয়েছেন। মা মনসার মন্দিরে চলে এসেছি আমরা। আমার ইউটিউবেও মনসা মঙ্গল গান নিয়ে প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, ইউটিউব এপিসোড। এটি আটচালা, এটি আমাদের পুকুরের ঘাট। দেখছেন কুয়াশার চাদরে মোড়া প্রকৃতি, এক অপার সৌন্দর্য। প্রত্যেকের আশা করি ভালো লাগছে। গাছকে মানুষ পুজো করতো, জলকে পুজো করতো, সূর্যকে পুজো করতো। প্রকৃতির এই সব দেবতারাই তো আসল দেবতা। সেখান থেকে আমরা এক একটা রূপ নিয়ে, আমার ব্যক্তিগত মনে হয়, কল্পনা করে আমরা আস্তে আস্তে এই সব দেবতা দেবীদেরকে মনের মধ্যে কল্পনা করে বসিয়ে যেটা প্রথমে ছোট্ট আকারে পিছনে ছিল, তারপর একটু বড় করা হয়েছিল। আরও রিমডেলিং করার চিন্তাভাবনা আছে। আমাদের রসুলপুর বামুনপাড়ার একমাত্র মনসা মন্দির। এবং এই আটচালার চাতালে বসে আমাদের সবজি কাটা হয়, সে কি আনন্দের দিন। এছাড়া দশহরা পুজোয় তার আগের দিনে বাড়ি তোলা হয়, অর্থাৎ ঘর তুলে সারা সারা রাত আনন্দ করে মনসামঙ্গল গিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে একেবারে ভোরবেলায় মায়ের থানে পৌঁছায়। এবং তারপরের দিনে পূজা হয়, এবং পূজার পর দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বাউল, কবিগান, যথাসম্ভব অর্থনৈতিক অবস্থা পরিবেশ দেখে করা হয়। এই রাস্তাটা একটু কষ্ট করেই আসতে হয়, আর একটু পর থেকে ঢালাই হয়ে গেছে, যদিও পাড়ার ভেতর থেকে আরম্ভ করে সমস্ত। চেষ্টা করব দেখানো। ঘড়ির কাঁটায় 7:30, এখনো কুয়াশাচ্ছন্ন। মাঠে আর নামলাম না, হলে ক্লাব ঘর পর্যন্ত ওইদিকে আমাদের যাওয়া যেত, এবং যেখানে বাড়ি ওঠে বাড়ির কাজ পর্যন্ত যাওয়া যেত। চেষ্টা করবো ওইদিকে শর্ট রাস্তা যদি থাকে। এটা একটা পুকুর,
এবং সেই পুকুরে পাশে তেঁতুল গাছ, গোরস্থান এবং এটি পেরিয়ে আমাদের বাড়ির কাছাকাছি চলে এলাম।